প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে আমি পিরিয়ডিক মোশন লেকচার 1-এর বিভিন্ন বিষয় পিরিয়ডিক মোশন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেছি। পর্যাবৃত্ত কাকে বলে, পর্যাবৃত্ত কয় প্রকার, পর্যাবৃত্ত গতি কাকে বলে, স্পন্দন গতি কাকে বলে, সরল সন্ধিত গতি বা সরল জোড় গতি কাকে বলে এবং সরল জোড় গতির বৈশিষ্ট্য এবং সরল সন্ধিত গতি সংক্রান্ত বিভিন্ন প্যারামিটার, সরণ, বিস্তার, কৌণিক কম্পাঙ্ক, ত্বরণ, বেগ, দশা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমি আশা করি যে তোমরা আমার ওই লেকচার থেকে যে বিষয়গুলি আমি আলোচনা করলাম সেটা তোমরা নোট করেছো। আমাদের কলেজ যখন স্বাভাবিক ক্লাস শুরু হবে তখন তোমরা এই নোটগুলি উপস্থাপন করবা। যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে দেব। আজকে তোমার লেকচার 2-তে আমরা আলোচনা করব সরল সন্ধিত গতির সম্পূর্ণ কোনো বস্তুর অন্তরকরণ সমীকরণ অথবা যেটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এটাকে অনেক বইয়ে লেখা আছে যে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার ব্যবকলনের সমীকরণ। তো গত লেকচারে তোমরা দেখছো যে আমরা একটা স্প্রিং এর ছবি দিয়েছিলাম। স্প্রিংটার 3টা অবস্থা ছিল, একটা সাম্য অবস্থা বা স্বাভাবিক অবস্থা, একটা স্প্রিংকে অনুভূমিক অবস্থায় আটকানো ছিল, সেখান থেকে যে স্বাভাবিক অবস্থা সেটা স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা থেকে একটু টেনে যদি আমরা ছেড়ে দেই তাহলে সেই অবস্থাটাকে বলি আমরা সম্প্রসারিত অংশ। আর যখন স্প্রিংটি তার স্বাভাবিক অবস্থা থেকে আমরা 3 নম্বর যেটা গ নম্বরের চিত্রটা আছে সেটা অবস্থানটা হচ্ছে সংকুচন অবস্থা। তো একটা স্প্রিং এর ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম যে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার সরণ তার উপর ক্রিয়াশীল বল বা ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো সেই হিসাবে এই স্প্রিংটি বা সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার উপর ক্রিয়াশীল বল থেকে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক মাইনাস এক্স। এখানে গতিপথ সাম্য অবস্থা থেকে এক্স হলো তার সরণ আর এফ হলো তার বল। আমরা আবারও বলছি যে আমরা যখন সমানুপাতিক চিহ্ন ঊর্ধ্ব করে সমান চিহ্ন লিখি সেখানে আমরা একটা ধ্রুবক যুক্ত করি। এর উদ্দেশ্য হচ্ছে যে সমান চিহ্ন যখন সমানুপাতিক চিহ্ন উঠে যায় তখন ধ্রুবক গুণ করতে হয় ডান পক্ষকে। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয় বল ধ্রুবক অথবা স্প্রিং বল ধ্রুবক। এটা আমরা গত প্রথম লেকচারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আবার আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে পাই এফ ইকাল টু এম এ। এটা এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের জন্য ক্রিয়াশীল ত্বরণ। এই দুটি সমীকরণ থেকে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে দেখতে পাই এম এ ইকাল টু মাইনাস কে এক্স। এই দুটো সমীকরণ আমরা কম্পারেটিভ করলে দেখতে পাবো যে এম ইকাল টু মাইনাস কে এক্স। আমরা গত লেকচারে বলেছিলাম যে ক্যালকুলাস মেথডে বেগের ডেফিনেশন হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি, অর্থাৎ বস্তুর সময় সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। এবং ত্বরণ তাহলে বি ইকাল টু ডিএক্স বাই ডিটি, এবং ত্বরণ হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন, অর্থাৎ ত্বরণ এ ইকাল টু ডিবি বাই ডিটি। সুতরাং আমরা এ ইকাল টু ডিবি বাই ডিটি, বি এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইকাল টু হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ ত্বরণ ইকাল টু হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে আমরা আগের সমীকরণ যেটা বলছিলাম এম এ ইকাল টু মাইনাস কে এক্স, আমরা যদি সাইড চেঞ্জ করে নিই তাহলে আমরা লিখবো এম এ প্লাস কে এক্স। এখানে এই সমীকরণ আমরা এর মান বসাইছি, তাহলে পাচ্ছি আমরা এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকাল প্লাস কে বাই কে এক্স ইকাল টু 0। আমরা যদি এম দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখব ডি স্কোয়ার
এক্স বাই টি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স ইকাল টু 0। আবার আমরা কৌণিক বেগের সংজ্ঞা অনুসারে আমরা জানি ওমেগা ইকাল টু কে বাই এম। এখানে কে বাই এম এর পরিবর্তে আমরা যদি ওমেগার মান বসাই তাহলে আমরা লিখব ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু 0, যেটাকে বলা হয় তোমার সরল সন্ধিত গতির ব্যবকলনের সমীকরণ অথবা অন্তরকরণের সমীকরণ, অথবা যেটাকে ইংরেজিতে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তো আমরা আজকে এই সমীকরণটা ডেভেলপ করলাম। তোমরা এটা প্র্যাকটিস করবা যাতে পরবর্তী সময়ে এই সমীকরণটির সমাধান আমরা বের করব। নেক্সট আমরা লেকচার 3-তে এটা আলোচনা করব কিভাবে এটা সমাধান করা যায়। তো আমরা এরপর আলোচনা করব সরল দোলগতি এবং বৃত্তাকার গতি সম্পর্কে। এখন সরল দোলগতি কাকে বলে? আমরা বলছিলাম যে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকে, তাহলে সেটাকে বলি আমরা সরল দোলগতি। আর বৃত্তাকার গতি হচ্ছে একটা বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরে, তো সেটাকে বলি আমরা বৃত্তাকার গতি। তো এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেখানে আমরা ধরি যে ও কেন্দ্র আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে একটি বস্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। এই বৃত্তাকার পথটি এক্স ওয়াই তলে অবস্থিত। এখানে এই চিত্রের সামগ্রিক বর্ণনা দেওয়া আছে। ধরি বস্তুটি ওয়াই হতে এক্স যাবার পথে যে কোনো টি সময়ে পি বিন্দুতে পৌঁছায়। পি হতে আমরা ও এক্স এর উপর পিএম লম্ব অঙ্কন করি। এখন এই টি সময়ে বস্তুটি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা বলতে পারি ওয়াই ও পি কোণ সমান সমান হচ্ছে ও পি এম কোণ, একান্তর কোণ বলে এই দুইটা কোণ পরস্পর সমান। তো ধরি আমরা এই যে বস্তুটি ওয়াই হতে পি বিন্দুতে পৌঁছাইছে, এই সরণ সমান সমান হচ্ছে এর পরিধি থেকে ব্যাস বা ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্বই হচ্ছে তার সরণ, অর্থাৎ পিএম সমান সমান হচ্ছে এক্স। তো আমরা যদি আবারও বলি যে ঘূর্ণায়মান বস্তুটি যদি এক্স অবস্থান হতে পি বিন্দুতে পৌঁছায়, তাহলে কোণ যদি থিটা হয়, তাহলে কৌণিক দ্রুতি বা বেগ সমান সমান হবে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। আমরা জানি যে বস্তু একক সময়ে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কৌণিক বেগ বা দ্রুতি, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। এখন এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু ওমেগা টি, এটা একটা সমীকরণ দিলাম। আবার আমরা চিত্রে যাই। আমাদের চিত্রে ওপি হচ্ছে এই বৃত্তাকার পথের বা বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা বলছিলাম এ ব্যাসার্ধ। আর এই এমটা হচ্ছে সরণ, অর্থাৎ বস্তুটি যখন ওয়াই থেকে পি বিন্দুতে পৌঁছায়। আমরা ত্রিভুজ ওপিএম হতে পাই। আমরা ত্রিভুজ যদি ওপিএম হতে পাই, সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি। ওএম সমান সমান আমরা ধরছি এক্স, আর ওপি হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এ। এখান থেকে আমরা লিখতে পারি এ এক্স ইকাল টু এ সাইন থিটা। আবার আমাদের ইকুয়েশন আছে যেটা থিটা ইকাল টু ওমেগা টি। এই সমীকরণে আমরা থিটার মান বসালে পাই সেটা হচ্ছে এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি, যেটাকে বলা হয়, এই সমীকরণটাকে বলা হয় সাইন তরঙ্গ। অর্থাৎ এটা যে কার্ভ, আমাদের প্রথম লেকচারে যে কার্ভটা দেওয়া ছিল, যে কার্ভের চিত্র দেওয়া আছে, লেখচিত্র দেওয়া ছিল, সেটা হচ্ছে সাইন তরঙ্গ। এখন আবারও বলছি যে যদি আমরা এক্সটাকে বলছিলাম কি সরণের হারকে বলা হয় বেগ, অর্থাৎ
সময় সাপেক্ষে এই বস্তুটির সরণকে যদি আমরা অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এর বেগ পাবো, আর বেগকে যদি আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ত্বরণ পাবো। তাহলে আমাদের সরণের যে সমীকরণ সেটা হচ্ছে x = a sin ওমেগা টি। তাহলে এই সমীকরণকে যদি আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা দেখতে পাবো b = dx/dt, কারণ x সমান হচ্ছে a sin ওমেগা টি। আমরা জানি যে সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তার মান হচ্ছে cos। তো এখানে যেহেতু দুইটা আছে sin ওমেগা টি, প্রথমে সাইনের যে সহগটা আছে সেটা বলবে, তারপরে ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেখান থেকে আমাদের সামনে চলে আসলো ওমেগা a cos ওমেগা টি। এটা হচ্ছে b = ওমেগা a cos ওমেগা টি। এটা হচ্ছে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার বেগের সমীকরণ। এই বেগের সমীকরণকে যদি আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি অথবা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এর রৈখিক ত্বরণ a পাবো। a = dv/dt, অর্থাৎ the rate of change of velocity is called acceleration, অথবা বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমরা যদি এখানে b এর মান পেয়েছি ওমেগা a cos ওমেগা টি, cos এর ডিফারেন্সিয়েশনের যে মানটা সেটা হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি। তাহলে আমাদের এখানে ওমেগা প্রথমে আসবে, এরপরে আসবে a, আর cosকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটার মান আসবে সাইন ওমেগা টি, আর মাইনাসটা আসবে। আর cos এখানে এরপরে যে ওমেগা টি থাকলো এটাকে ডিফারেন্সিয়েশন করলে মান থাকবে ওমেগা। তো এই ওমেগা আগে এই ওমেগা দুটো মিলে হয়ে গেছে ওমেগা স্কয়ার a sin ওমেগা টি। আর a sin ওমেগা টি সমান সমান আমরা জানি আমাদের এই কোশ্চেনে x = a sin ওমেগা টি। তো এই মানটা আমরা বসালে পাই a = মাইনাস ওমেগা স্কয়ার x। এখানে বৃত্তাকার গতির ক্ষেত্রে হচ্ছে ওমেগা মান সবসময় ধ্রুব থাকে, কৌণিক দ্রুতি বা কৌণিক বেগটা সবসময় সমদ্রুতিতে ঘুরে, অর্থাৎ a সমানুপাতিক মাইনাস x, অর্থাৎ কোনো বৃত্তাকার পথে গতিশীল বস্তুর সরণ সবসময় ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখানে আমরা যদি ক্যালকুলাস মেথডে লিখি a = dv/dt সমান সমান হচ্ছে d/dt * dx/dt। এখানে dx/dt হচ্ছে বেগ অর্থাৎ সরণের হার। এটাকে আমরা গুণ করলে পাবো d²x/dt²। সুতরাং এই সমীকরণে যদি আমরা সমীকরণ a = মাইনাস ওমেগা স্কয়ার x এখানে যদি এর মান বসাই তাহলে আমরা পাবো ওমেগা স্কয়ার d²x/dt² সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। সাইড চেঞ্জ করি, যদি আমরা এই পাশে নিয়ে আসি এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ d²x/dt² প্লাস ওমেগা স্কয়ার x = 0, যেটা হচ্ছে এই সমীকরণ হচ্ছে সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার ব্যবকলন বা অন্তরীকরণ বা অন্তরকের সমীকরণ, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তার গতিপথটা হয় সরল সন্ধিত গতি। এই দুইটা গতির মধ্যে আমরা সম্পর্ক দেখলাম। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই সরল সন্ধিত গতি ব্যবকলনের সমীকরণের বা অন্তরীকরণের সমীকরণ এর সমাধানটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের হোমওয়ার্ক হিসাবে আজকে যেগুলি থাকবে সেটা হচ্ছে তোমরা পর্যাবৃত্ত গতি কাকে বলে, স্পন্দন গতি কাকে বলে, সরল সন্ধিত গতি কাকে বলে, সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য এবং সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার অন্তরীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এটা তোমরা নোট করবা। এরপর তোমরা সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণার সরণের সমীকরণ, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ, এগুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমরা লেকচারগুলি বাই রোটেশন অর্থাৎ ডেট অনুসারে তোমাদের নোট খাতায় লিখবা এবং যখন কলেজ খোলা হবে স্বাভাবিক ক্লাস চলবে তোমাদের এই খাতাগুলি জমা দিতে হবে। আমরা খাতাগুলি মূল্যায়ন করব। মূল্যায়ন করার পরে তোমাদের যে পরবর্তী পরীক্ষাগুলি থাকবে
সেই পরীক্ষাতে এটা 50% মূল্যায়ন হবে, আগে যে পদ্ধতি ছিল সে একই অনুরূপ হবে। তো আমরা আশা করতেছি আমাদের একটা চ্যাপ্টার শেষ হলে আমরা অনলাইনে পরীক্ষা নেব এবং কুইজ টাইপ পরীক্ষা বা এমসিকিউ টাইপের পরীক্ষা অথবা শর্ট টাইপের যে পরীক্ষা আছে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে পরীক্ষাগুলি ক যেটা বলি সেই ধরনের পরীক্ষাগুলি আমরা নিয়ে নেব, যাতে তোমরা ক এবং খটা ভালোভাবে অ্যান্সার করতে পারো। সেই সাথে তোমরা এখানকার যে ফর্মুলাগুলি আছে আমরা যখন প্রতিপাদন করছি সেই প্রতিপাদনের সময় ফর্মুলাগুলি তোমরা আলাদা আলাদা খাতায় নোট করে রাখবা, যাতে আমাদের বিভিন্ন অঙ্ক করার সময় এই ফর্মুলাগুলির প্রয়োজন হবে অথবা এমসিকিউতে এগুলি আসতে পারে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকবা। যেহেতু করোনা মহামারী চলতেছে, আমাদের সকলের উচিত আমাদের বাসায় থাকা এবং নিরাপত্তার সহিত থাকা, যাতে যেহেতু মহামারী আকারে ধারণ করতেছে এবং প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমরা আশা করি বাসায় থেকে তোমরা পড়াশোনা করবে এবং তোমাদের সময়গুলো ভালো কাটবে। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।